খুব পাওয়ার ব্যবস্থা নাই। টুকাইতে টুকাইতে খুঁজতে খুঁজতে গাছতলায় হয়রান হইয়া বসছে, তার ঘুম লেগে গেছে। একটু পরে তার ঘুম ভাঙছে, ঘুম ভাঙার পরে দেখে আল্লাহর হুকুমে অনেক তার সামনে হাজির হয়ে গেছে। আওয়াজ দিয়ে সবাই বলে, এখন সে খুশি হবে না বেকার হবে? এমন খুশি, খুশির চোটে হঠাৎ ভঙ্গি বলে যে আল্লাহ আপনি আমার গোলাম, আমি আপনার আল্লাহ। এটা অনুসার ঠিক হচ্ছে না। নবীজি হাদিসে বলে গেছেন, ও ধারানেওয়ালা মানুষটা উঠ পাইয়া যত খুশি, আমার আল্লাহ বান্দা তওবা করলে তার চেয়ে আরো বেশি খুশি হয়। আর আপনি সবাই বলেন, জীবনের কৃতকার্যের উপরে, গুণের উপরে, গুনাহের উপরে তওবা করতে সবাই লাগে। আল্লাহর পরে গুনাহ থেকে তওবা। ডক্টর আব্দুর রহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি ফতোয়ায়ে রহিমিয়াতে লিখে গেছেন, আল্লাহর পরে একটা গুনাহ যদি কেউ ছাড়া দেয় আর তওবা করে আমি এমন করব না, বলখরাজত্বের আয়াতুল পরিমাণ সোনার উপর ভর্তি করলে যে সওয়াব, খয়রা করলে যে সওয়াব, এর চেয়ে আরো বেশি সওয়াব আল্লাহ তার আমলনামায় দান করে দিলেন। আমি গুনাহ করব না, হইয়া যায় যদি সত্যি সত্যি তওবা। আল্লামা কানূনী রহমতুল্লাহ আলাইহি লিখে গেছেন, আজকে তাহাজ্জুদ পড়ার নাই, তুমে তো কানে ওয়ালা হে नहीं जलवाए तो मौजूद है मूसा ही नहीं तेरे माफी भी गए चाहने वाले भी गए सबके आए भी गए सुबह के नाले भी गए। আল্লাহর কোন একটা গুনাহ যদি ছাড়া দেয়, হইয়া যদি যায়, সাথে সাথে যদি তওবা করে নেয়, 1000 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ার চেয়ে আরো বেশি সওয়াব আল্লাহ তার আমলনামায় দান করে দিবেন। আর যে সবাই বলেন, গুনাহ থেকে তওবা করতে সবাই রাজি আছে। কখন? এখন না পড়ে। ভবিষ্যতের আশায় কেন বর্তমান তোর করিস না, আগামীকাল হয়তো তোমার করতে হবে তোমার দাস। ভবিষ্যতের আশায় কেন বর্তমান তোর করিস না, আগামীকাল হয়তো তোমার করতে হবে তোমার দাস। এই মানুষ মেহমান করো, উচিত হবে নগদ নগদ তওবা করে নেওয়া। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কেরামকে নিয়ে বসতেন, সাহাবাদের সামনে নবী তওবা করতেন। সাহাবারা শুনতে পাইতেন মজলিসের মধ্যে নবীজি যে এত আওয়াজ করে তওবা করতেন, কমের মধ্যে নবীজি 70 বার তওবা করতেন। অথচ নবীজির আগে ভাষণের সব গুনাহ মাফ। ঠিক করে মনে মনে লিখতো তোমার তওবা, এটা করে সবাই। সিএনজি আছে আপনাদের এখান থেকে সেখানে, আপনারা জানেন সিএনজির ভাষণে লেখা থাকে, তুমি মনে করো আজই তোমার জীবনের শেষ দিন। এগুলো লেখা থাকে। এই উচিত হবে নগদ আমাদেরকে তওবা করে নেওয়া। ওই আমি বলছি সাইদুল ইস্তিগফার ফজরের পরে একবার কেউ যদি পড়ে, মাগরিবের পরে কেউ যদি একবার পড়ে, আর রাত দিন 24 ঘন্টার ভিতরে যদি মরণ হয়, এই তওবার বদলে আল্লাহ তারে বেহেশতি বানিয়ে দেবেন। গুনাহ যাবেন, এই সময় ইস্তিগফার আপনি 3 বার করেন। আল্লাহ দুনিয়ার হাদিসে বলেছেন, কিভাবে পাওয়া যায়? গুনাহের সময়ে এক প্রকার ইস্তিগফার কেউ যদি 3 বার করে, সমুদ্রের ফেনা অনুযায়ী গুনাহ হইল, আল্লাহ তার সেই পরিমাণ গুনাহ মাফ
করে দিবেন। আপনাদের কষ্ট লাগে কথা বললে তো বাবা ওনারা বাবা হয় আমি জানি না আমার ভালো খারাপ না আর ওয়াজের দোয়া তো আমাদের এখানে 24 সম্পূর্ণ আমার ওয়াজের বয়স 47 বছর আস্তে আস্তে কথা ঘটনা থেকে ঘুমানোর সময়ে ওই ইস্তেগফারকে যদি 3 বার পড়ে পৃথিবীর 2 বালুর সংখ্যা অনুযায়ী গুনাহ হইল আল্লাহ তার সেই পরিমাণ গুনাহগুলো মাফ করে দেবে। ঘুমানোর সময় ওই ইস্তেগফারকেও যদি 3 বার পড়ে আষাঢ় শ্রাবণ মাসে যে বৃষ্টি বেশি হয় বৃষ্টির ফোঁটা অনুযায়ী কারোর গুনাহ হইলে আল্লাহ তার সেই পরিমাণ গুনাহগুলো মাফ করে দেবে। ঘুমানোর সময় ওই ইস্তেগফারকে যদি 3 বার পড়ে সারা দুনিয়া জুড়ে যত গাছপালা হয়ে গেছে গাছপালার পাতার সংখ্যা অনুযায়ী গুনাহ হইল আল্লাহ তার সেই পরিমাণ গুনাহগুলো মাফ করে দেবে। আওয়াজ দিয়ে সবাই বলেন ঘুমানোর সময় এই ইস্তেগফার 3 বার পড়তে ওরা করছেন জানি না হইয়া শুনতে পারি না জানতে হবে আস্তাগফিরুল্লাহাল আযীমাল্লাযী লা ইলাহা إلا هو الحي القيوم وأتوب إليه تماما أستغفر الله العظيم الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه أستغفر الله العظيم الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ঘুমানোর সময় ইস্তেগফারকে ওই 3 বার পড়ে সমুদ্রের ফেন অনুযায়ী গুনাহ হইল পৃথিবীর 2 বালুর সংখ্যা অনুযায়ী গুনাহ হইল পৃথিবীর গাছপালার পাতার সংখ্যা অনুযায়ী গুনাহ হইল সমুদ্রের ফেন অনুযায়ী গুনাহ হইল আল্লাহ তার সেই পরিমাণ গুনাহগুলো মাফ করে দিল। এই জন্য ইসলামের বহুত বড় একটা কাম হইল আল্লাহর ভাষায় কত আদরের সঙ্গে কাজ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এই বান্দারা তোমরা খালিসভাবে গুনাহ থেকে তওবা করো। নাসুহা মানে খালিসভাবে তওবা করো। খালিসভাবে আওয়াজ দিয়ে সবাই বলেন খালিসভাবে তওবা করতে সবাই রাজি লেখা আছে তওবার শর্তগুলো কিভাবে করতে আমরা তওবা করে আবার দেখি কর্মকার হাতুড়া দেয়া বাড়ি দেয় লোহার মধ্যে আগুন থেকে কিছু সময় গরম হইয়া এটা একটা আওয়াজ করে আওয়াজের অর্থ হইয়া দেইছি যদি আগুনে দিয়ে আমার পাইবা আমি দেইছি এই যে সেই যদি হয় এই তওবা কবুল হবে না। খালিসভাবে যদি আপনি তওবা করতে পারেন এই তওবা যথেষ্ট হবে আপনাকে বেহেশতে যাওয়ার জন্য। যাদেরই বুঝে আছে নবী আলাইহিস একটা হাতে এসে বলতেন হালাকতু ইয়া রাসূলুল্লাহ আল্লাহর নবী আমি হালাক হয়ে গেছি মেরে যাব তার তো বিনা পরিচয়টা লিপ্ত হয়ে গেছে আল্লাহর নবী আমাকে শাস্তি দেন নবী বাঁচানোর জন্য এই মনে আপনি করছো আর কিছু করছো তুমি আসল বিনা করো নাই না নবী হালাকতু আমি ধ্বংস হয়ে গেছি আমার বিচার করুন শরীয়তের আইন অনুযায়ী নবী বলেন যে এত কালে বিচার ভুলি গেল যাও আমার খবর পর্যন্ত তারে মাটি গাছ করে বোকাইয়া থাকতো মাইয়া তারে মাইয়া দেওয়া তারাই গ্রাম নিয়ে গেছেন মারবেন তারপর মারতেছেন মরে না হঠাৎ করে একটা আগে বলেন আল্লাহ নবী মরে না বড় একটা পাথর এমন বড়ে মারছি সাথে সাথে সে মারা গেছে। নবী আলাইহিস সালাম বলেন এই সাহাবী আয় আমার কাছে আয় এটা মরে না পুরো পাথর হয়ে আসতো আমার সাহাবী উমাদুরা এমনভাবে তওবা করছে যদি তার তওবাটা কিয়ামতে যদি আল্লাহ আর দেন তাহলে এমনভাবে সে তওবা করছে সারা মদিনাবাসী তার তওবাই যথেষ্ট হইত বেহেশতে যাওয়ার জন্য। এমনভাবে আল্লাহ তাআলা তার তওবা কবুল করছিলেন। আওয়াজ দিয়ে সবাই বলেন খালিভাবে তওবা করতে সবাই রাজি আছেন। কেউ সংকট করছেন আমার আলী রাদিয়াল্লাহু আনহু নতুনতা হতো
কিন্তু তোমার শুনতে রাখো আগে বলা দিন আবারও বলছি এই 3 দিনের প্রথম দিন কাজটা যদি সহি মেয়েদের উপর হয় বাকি 3 দিনও সুন্দর হবে। আল্লাহ এর দ্বারা আমাদের জন্য হেদায়েতের ফয়সালা আম করে দিলেন। কেউ বলেন তওবা বলে বা গুনাহ হয়ে গেছে এটার উপর শর্মিন্দা হওয়া আর ভবিষ্যতের জন্য না করার প্রতিশ্রুতি দেওয়া। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন তোমরা কেউ পূজা 3টা কেউ পরিবার 2টা। আলী বলেন আমি তওবার শর্ত বলতেছি 6টা। এটা আলী রাদিয়াল্লাহু তাআলার কথা। সুবহানাল্লাহ। 6 শর্তে যদি আপনি তওবা করতে পারেন আল্লাহ তাআলা আপনার গুনাহগুলো মাফ করে। তওবার যে লাভ এটা মানুষ বুঝতে পারবে না, করতে পারবে না। তওবার দ্বারা একদিকে যত গুনাহ আপনি করছেন সব গুনাহগুলো তওবার দ্বারা আল্লাহ তাআলা মাফ করে দেন। 2 নম্বরে তওবার দ্বারা যত গুনাহ ছিল আপনার আল্লাহকে মাফ করছেন এত গুনার জায়গায় এতটা নেকি আল্লাহ দান করে দেন। 3 নম্বরে তওবার দ্বারা বান্দা বান্দিরে আল্লাহ তাআলা আল্লাহর মায়া আল্লাহর প্রিয় বানিয়ে দেন। 4 নম্বরে তওবার দ্বারা আল্লাহ তাআলা বান্দা বান্দিরে দুনিয়ায় ধনী সুখী বানিয়ে দেন। আমরা তো কোন হওয়ার কথা নাই, আমি তওবা করব, বেশি বেশি ইস্তেগফার করে এমন জায়গা থেকে আল্লাহ তাআলা আপনারে রিজিক দিবেন আপনি টেরও পাইবেন না। সুবহানাল্লাহ। এমন জায়গাতে আর যদি মালিক আসলে দুশ্মনেরা ওনার ছেলেকে ভুলে যাবে খামখা জেলে রাখছে জানতে পারে না। নবী ইসলামের খেদমতে যায় বলেন আল্লাহ রাসূলের সাহাবী নবী ছেলেরা এইভাবে দুশ্মনেরা ভুলে যান জেলে রাখছে। নবী কি ব্যবস্থা দেন আপনি? নবী ইসলাম বলেন বেশি বেশি তওবা করো, বেশি বেশি মানতে আল্লাহর কাছে, আল্লাহ তাআলা তোমার ছেলের খালাসের ব্যবস্থা করে দিবেন। আর এমন জায়গাতে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিবেন তোমরা টেরও পাইবা না। চিৎকার দিয়ে সুবহানাল্লাহ। আবুল মালিক আসসালামু আলাইহি নিজেও তওবা ওনার ভবনে বলেন আল্লাহ আমাকে মাফ করো। জেলখানায় যে ছেলেরে বললেন ছেলে তুমিও মাফ করো, মাফ করে দিবে। হঠাৎ করে উনি দেখেন জেলখানার দোয়া খোলা আর পুলিশের আরামে আছে। আচ্ছা বাবা আপনাদের কারো যদি পুলিশেরা ধরে এনে জেলে রাখে আপনি কোনো দোষী না, নির্দোষ ধরে এনে জেলে রেখে দিতে আপনারা মনে হয় জেলখানার দোয়া খোলা ধরলে বাইরে আসবে না না এবার আরে জেলখানার দোয়া খোলা সব বাইরে আসে এই ব্যক্তিতে জেলখানার দোয়া খোলা পুলিশের সময় বাইরে আসছে বাইরে আসিয়া তাদের টাকা তো নাইলাম ওদের দিকে হয়েছে তাড়াতাড়ি আওয়াজ আর ওদের একটা নিয়ম আছে বাংলাটা আগেরটা যেদিকে যায় হাতনি নীতি তার 7-2 আগে দিকে যায় একটা ওদের দিকে হয়েছে তাড়াতাড়ি যাওয়ার জন্য আরো 400 এই ওদের সাথে 7 তার সঙ্গে তার বাড়ি পর্যন্ত চলে গেছে। বাবা দেখে এই ছেলে কেমনে খালাস পাইয়া ওই জেলখানার দোয়া ওরা যখন খোলা আল্লাহ করিয়া দিতে বেরিয়ে আসছি এই উঠেন একটা জিনিস ইসলাম তাড়াতাড়ি আওয়াজ দিল বাকি নবী সাফ হয়েছে। নবীর কাছে যে আবুল মালিক আসসালামু আলাইহি বলেন নবী আপনার দোয়া বলে তারা ছেলে খালাস পাইতে আর একটু উঠ সাথে আসবে এগুলো কি করা যায়? নবী জবাবে বললেন এই তোমাদের তওবার কারণে মাফ চাওয়ার কারণে তোমাদের আমলের কারণে আল্লাহ ছেলেরাও খালাস দিচ্ছেন আর দুশ্মনদের মালামাল দেয়া এটা তোমাদের জন্য মালের পরিমাণ আল্লাহ তোমাদের গরু বানিয়ে দিচ্ছেন। সহজ পর্যায়ে আরো বড় কষ্ট হয় তওবা যদি করতে পারেন আল্লাহ গুনাহ তো গুনাহ মাফ করবেন। তওবার দ্বারা ইস্তেগফারের দ্বারা আল্লাহ ওয়াদা হয়ে গেছে আল্লাহ তাআলা ধন সামানা মাল আওলাদ দিয়া তওবা করনেওয়ালাদের আল্লাহ তাআলা সুখী বানিয়ে দিবেন। আওয়াজ দিয়ে সবাই বলেন খালিদভাবে তওবা করতে সবাই রাজি আছে। 1 নম্বরে হল জীবনের গুনাহের উপরে 6টা শর্ত লিখে রাখবে মনের কোনায় লিখে রাখবে। 1 নম্বরে হল জীবনের রায় কার্য করছি ভুল করছি
এটার উপরে শর্মিন্দা হয়। আল্লাহ ভুল করছি, আমারে মাফ করে দেন, আল্লাহ ভুল করছি, আমারে মাফ করে দেন। আপনি যদি এইভাবে মাফ চাইতে পারেন যে আল্লাহ ভুল করছি, আমি শর্মিন্দা হইলাম, আল্লাহ আপনাকে মাফ করে আল্লাহর ওলি না বানাইয়া দুনিয়া থেকে উঠাইবেন না। এর জ্বলন্ত প্রমাণ বনী ইসরাইলের একলা মানুষ, নাম তার কিতিম, নাম তার কিতিম। আমাদের কোরআনে আছে আরবি লোকের নাম, তার নাম হইল জাল কিতিম। এটা আরো ছোট ওদেরকে ইয়াসা আলাইহিস সালাম এক সময় ওয়াজ করতেছেন, এই তোমাদের কাছে যদি কয়টা গুণ থাকে তাহলে আমার কাছে আসো, আমি মরণের সময় তোমাকে আল্লাহর জমিনে খলিফা বানাবার চাই। এক নম্বরে তুমি বালিগ হওয়ার পর থেকে আজ পর্যন্ত একটা দিনের বেলায় মুবারক দাও নাই। 2 নম্বরে বালিগ হওয়ার পর থেকে আজ পর্যন্ত তোমরা একটা রাতও তাহাজ্জুদ নামাজ বাদ দাও নাই। 3 নম্বরে তোমরা জীবনে কোনোদিন কারোর উপর রাগ করো নাই। দেখি কে আসো আমার সামনে আসো, কেউ সাহস চাই। জাল কিতিল দ্বারায় বলেন আল্লাহর নবী, আল্লাহর দয়া মারায় বাড়ি হওয়ার পর থেকে আজ পর্যন্ত আমি একটা দিনের বেলায় মুবারক দেই নাই, রাত্রিবেলা তাহাজ্জুদ বাদ দেই নাই, আমি জীবনে কারোর উপর কোনোদিন রাগ করি নাই। চিৎকার দিয়ে শোনা বলে কি আনো বাবা বললেন না, আমি তোমার মরণের সময় আল্লাহর জমিনে খলিফা বানাবো। উনি কিন্তু আসলে নবী না, কিন্তু এই গুণের কারণে আল্লাহ খুশি হইয়া, এই গুণের কারণে আমাদের কোরআনে ওনার নামটা আল্লাহ উল্লেখ করে দিয়েছেন, ওয়ার দান কিতি আছে আমাদের কোরআনে। উনি বলেন যাই কিতি, আপনারা সবাই বলেন ভালো ভালো গুণ আসলে লাভ হয় না, খরচা হয়, লাভ হয়। এবার আসুন কিতি, বনী ইসরাইলের বহুত বড় মালদার মন্দ মানুষ, এমন কোন গুণা নাই যে গুণা ভয় নাই। একজন মেয়ে মানুষ আসছে, আইসা বলতেছে ভাই কিতি আমাকে কিছু টাকা দাও, আমি বড় সমস্যা আছে। কেউ যদি আপনার জন্য কর্ম চায়, নগদ যদি আপনি তারা কর্ম দিতে পারেন, আপনার গুণাহের কারণে যদি আপনার জন্য বেহেশতের ঘর বন্ধ হয়ে থাকে, একটা মানুষের মুখে হাসি ফোটানোর কারণে আল্লাহ খুশি হয়ে আপনার জন্য বেহেশতের বন্ধ দ্বার খুলে দিলেন। আমাদের কাছে অনেক সময় আয় কিন্তু করবার টাকা করবো 500 টাকা 200 টাকা দিয়ে একটা খুশি হয়, ও মাথা হাঁটায়, মুখ হাঁটায়, হাত হাঁটায়, আশা বলে খাইছিলাম দিলাই দেবে, আমি সব তার মাথায় বলে এত খুশি হয়। সাত খস্তারা জন্নতে দরবস্তারা, কোন মানুষের বাংলা মনে যদি আপনি খুশি ঘুরাইতে পারেন, বেদার চেহারায় যদি আপনি হাসি ঘুরাইতে পারেন, আপনার গুনাহের কারণে যদি বেহেশতের ঘর বন্ধ হয়ে থাকে, ওই বাংলা মনে খুশি দেওয়ার কারণে, বেদার মুখে হাসি ফুটানোর কারণে আল্লাহ তাআলা খুশি হইয়া আপনার জন্য বেহেশতের বন্ধ দ্বার খুলিয়া দিলেন। হ্যাঁ ভাই কি দিন আমাকে কিছু টাকা দাও, এই দ্বিতীয় তিনি কর্জা হিসাবে বায়ান্ন সাহায্য করবে, টাকা দিতে পারে। সত্ত্বে কি সত্য, তো সময় মতো আসতে হবে, গরু ছাইয়া তোমার সঙ্গে আমার কাজ আছে। মেয়েরা তো আর বুঝছে না, ঠিক আছে আমি আমার গরু ছেড়ে আপনাদের আসবো, বাধা দিলাম, ভালো করে বাধা করো, হ্যাঁ বাধা দিলাম, গরু ছাইয়া আসছে। এইবারে দিদি দিদি ঘরে নিয়ে যায় বিনা ব্যভিচারী করার জন্য, আবার বিনা অভিলা বলে মেয়েরারে নিয়ে বিনা ব্যভিচারী করবে, মেয়েরার সারা শরীরে খাস শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে কি দিলে করে খাচ্ছ কেন, এরকম কেউ দেখে না, খাচ্ছ কেন? মেয়েরা কয় এ ভাই দিদি এমন কাম করতে গেছ, জীবনে আমি এমন অপরাধ করি নাই, আল্লাহর কাছে আমি কি জবাব দিব? এ ভাই দিদি নির্দিপ্তাতে দিলা, তুমি আল্লাহকে দাঁড়াও, আল্লাহর পরে আমি কাঁপছি। আমার আলোচনা আমি বলছি আল্লাহর পরে কারো শরীর যদি খাদ্য দেয়, শীতকালের গাছের পাতা যে আমি ধুলা করে, এভাবে তার শরীরে গুণা খাদ্য
কিটিল ভাই কিটিল ইত্তাকিল্লাহ দেওয়া মেয়েটার কথায় তার দিলে ধাক্কা লেগে গেছে, বলতেছে যা মন চলে যা, যা দিছি ও ফেরত দিতে হবে না, আর তোমার ক্ষমা করলাম, যাও তুমি চলে যাও। মেয়েটার কথায় কি যে ধাক্কা লাগছে, বাড়িতে আইয়া গোসল করে অবু করে যায় না দিছে যায়, এমন ভাবে কাঁদছিল সাত আসমানের ফেরেশতারা পর্যন্ত তার কান্নার আওয়াজ শুনছিল। এই কান্না অবস্থায় তার মরণ হয়ে গেছে। আল্লাহ তাআলা কিটিলের দরজার মধ্যে কুদরতি কলম দ্বারা লিখে রাখছেন, কিটিল এত বড় পাখি এমনভাবে কাঁদছে, জীবনের গুনাহের উপরে শর্মিন্দা হইয়া আল্লাহ তাআলা তারে মাফ করে আল্লাহর মায়া বানিয়ে দিয়েছে। মারা গেছে, কবরের পরে ঘোষণা করতেছে আল্লাহর ওলি কিটিল মারা গেছে, যাও জানাজায় শরীক হয়। শহর কুতুবের অন্তর আল্লাহ ভেঙে দিল, এ আমাদের নেক বন্ধা কিটিল মারা গেছে, যাও তুমি যাইয়া জানাজা পড়াও। তাই আমার গেছে মানুষ জিজ্ঞেস করে তুই যেটা ওই আল্লাহর ওলি মারা গেছে কিটিল, তাহলে জানা যায় যেটা মানুষ কিটিল এত বড় বাকি, এত বড় সন্ত্রাসী, আমি তার জানাজায় যাবেন কি শুরু করছে? উনি বলেন না রে, আমি আল্লাহ থেকে ইশারা পেয়ে আসছি, চলো যাই। সবে নিয়ে গেলেন, দায়া দেখেন তার দ্বারের মধ্যে লেখা আল্লাহর কুদরতি কলম দ্বারা তার রাফার আল্লাহ কিটিল, যেহেতু কিটিল অপরাধী গুনাহগার খাতাকার এমনভাবে তওবা করছে আর কাঁদছে, আল্লাহ তারে মাফ করে আল্লাহর অনুদান মানিয়েছে। আর যদি সবাই বলেন জীবনের গুনাহের উপরে শর্মিন্দা লজ্জিত হইতে সবাই রাখে, এটা হইল তওবার এক নম্বর শর্ত। গুনাহের উপরে লজ্জিত হয়ে যাওয়া, শর্মিন্দা হওয়া, আল্লাহ ভুল করছি, আমি লজ্জিত হইলাম, হ্যাঁ আমি কি করছি, হ্যাঁ আমি কি করছি, এটা এক নম্বর শর্ত। দুই নম্বরের শর্ত হইল আপনি জীবনে যত আল্লাহর হক নষ্ট করছেন আল্লাহর হক আদায় করে। জীবনে নামাজ কাজা করছে, কাজা নামাজ পড়েন, এটা হইল জীবনে যা নামাজ করছি না এটা না হইয়া খবর গেলে আশা করা যায় না হইব। আল্লাহর হক আদায় করেন, আমি বলতে বলছেন তওবার শর্তটা হইলেন। এক নম্বরে হইল আপনি নিজের গুনাহের উপরে শর্মিন্দা হন, দুই নম্বরে যা আল্লাহর হক নষ্ট করছেন তা কাজা করে, তা আদায় করে। আপনি নামাজ পড়েন নাই, উমর কাজা নামাজ পড়েন, নামাজ না পড়া পর্যন্ত মাফ নাই, রোজা রাখেন নাই, রোজা কাজা করে, মালদার হইয়া হজ করে নাই, তাড়াতাড়ি হজ আদায় করে। মানে আল্লাহর যত হক নষ্ট করছেন এই হকগুলো যদি পুনর্বার আদায় করতে পারেন তাহলে আপনার জন্য হইল তওবার 2 নম্বর শর্ত আপনার কাছে পাওয়া গেল। আবার যদি সবাই বলেন আল্লাহর যত পাওনা আমরা নষ্ট করছি, হক নষ্ট করছি, এগুলো আবার আদায় করিয়া উমর কাজা আদায় করিয়া তওবা করতে সবাই এরা বলছে, এগুলোর কোনো খবর হইলে আপনার দ্বারা তওবা হইল না। 3 নম্বরে কোন বান্দার হক যদি আপনি মেনে থাকেন, আপনি মানুষের ভাবনা, ওই ভাবনা নির্বাহ দেয় না, অর্গানে ত্যাগ দেয় না, দোকানদার বাইকের থেকে মাল নিয়ে মালের আর পয়সা দেয় না, এই দোকানটাই অন্য দোকানে দেয়, মাগুর তার লাগাবাড়ি অনুগ্রহ কিনে নি, এদিকে আমার দোকান আয় না, আপনার দোকানও আয় না, আপনার দোকান পাচ্ছে এ আর দোকানে যাইয়া করছে, এইখান থেকে মালামাল এই দোকানে আয় না। আবার যদি সবাই বলেন যে জীবন ভরা তওবা করলাম কিন্তু মানুষের ভাবনা আদায় করলাম না, মাফ পাওয়া আশা করা যায়, এটা হল খারাপ। আমার দ্বিতীয় গুরুত্বপূর্ণ কাজ বিষয় তওবার 3 নম্বর শর্ত বান্দার হক আদায় করে। একটা টাকা পাওনাদারের পাওনা আদায় করা 1000 টাকা খরচ করার চেয়ে আরো বেশি সওয়াব। একটা টাকার জন্য টাকা না, একটা দামের জন্য কিতাবে আছে কাল কিয়ামতে আপনার জীবনের 700 টাকা কবর নামাজের সওয়াব দিতে হবে। এগুলো ভাইয়ের জন্য এখন 1 টাকা 100 টাকা 1000 টাকা 1 লাখ টাকা আমি হয়েছিল না, কিয়ামতের দিনে সব নেকি দোয়ার কুলাইত না। আর যদি সবাই বলেন বান্দার হক আদায় করিয়া তওবা করতে সবাই হবে,
বড় বড় কথা। একটি মানুষ তওবা করে বিচারের কাছে যে এগুলি করে অন্যর কাজায় নামাজ এগুলো আদায়ের দিকেও না, বন্ধার হক আদায় করতে রাজি না, বিচারের কাছে মুড়ি দিচ্ছে, বাস আশা করা যায় বুঝতে দেওয়া হবে। মেরে মতো 4 নম্বরে আপনার জীবনে আপনার কথার দ্বারা, আপনার হাতের দ্বারা, আপনার চলাফেরার দ্বারা আপনি কি কারো কষ্ট দিয়ে থাকেন, বলেন কথাটা। 4 নম্বর শর্ত তাওবা, মুখ দ্বারা, হাতের দ্বারা, জবান দ্বারা, আচার ব্যবহারের দ্বারা কারো যদি কষ্ট দিয়ে থাকেন তার কাছে আপনি মাপ চান। তাইলে তাওবার 4 নম্বর শর্ত পাওয়া যায়। আমরা কোথায় আর তোমরা কোথায়? নবী আলাইহিস সালাম সাহাবাদের বলতেন, তিনি আমার সাহাবারা, আমার কাছে কারো কোনো পাওনা থাকলে দেখে আমার কাছ থেকে তোমরা পাওনা আদায় করো। কেন নবী এই কথা কেন বলেন? নবী আলাইহিস সালাম বলেন, কিয়ামতে আল্লাহর দরবারে একটা মানুষ হাজিরা দিবে, নেকির শেষ নাই, খালি নেকি, খালি নেকি। সে আল্লাহর আদালতে হাজিরা দিবে নেকি না, আল্লাহর ফয়সালায় সে বেহেশতে চলে যেত। তখন ভাবনাটার বাজে সামনে দাঁড়াবে, আল্লাহ এত টাকা আমার ভাবনা। কেউ বলবে আল্লাহ, আল্লাহ এ উদ্দিন আমারে হুমকি দিছিল, আমারে গালি দিছিল, আমারে পাপ্পর দিছিল, আমারে মারছিল, আল্লাহ তার বদলা চায়। নবী আলাইহিস সালাম হাদিসে বলেছেন, আল্লাহ জায়গা বলবে যে তার ভাবনা হিসেবে এত বছরের লিখিত, অমুকের ভাবনা হিসেবে এত বছরের লিখিত, অমুকে একদিন গালি দিছিলে এত বছরের লিখিত, অমুকে আবার পাপ্পর দিছিলে তোর এতদিনের লিখিতে, অমুকের মাথা ফাটাইছিলে তোর এতদিনের লিখিতে। নেকি দিতে দিতে তার আমল নামায় আর নেকি নাই। এর বড় আল্লাহ 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 ওই বাকি জমা করে আমার একদিন আর আল্লাহ পাপ্পর দিছিল, আল্লাহ বদলা চাই। আল্লাহ বলতে তোর কাছে তো নেকি নাই, দেখি তার যে গুণা আছে এই পরিমাণ গুণা করে নিয়ে আসো, এর দ্বারা বদলা হয়ে যাবে। সবচেয়ে বড় সর্বহারা নেকি দিয়া, সবকিছু দিয়া, পরে মানুষের গুণা নিজের গুণা নিয়ে এবং পরের গুণা নিয়ে দুজকে যাওয়া ছাড়া কোনো উপায় থাকবে না। এই জন্য সবাই বলেন, মানুষের কষ্ট দিচ্ছেন জবান দ্বারা, হাতের দ্বারা, তার ব্যবহার দ্বারা। মানুষের কাছে মাপ চাইয়া, মানুষকে খুশি করিয়া তওবা করতে সবাই রাজি আছে। এক নম্বরে গুনাহের উপরে শর্মিন্দা হওয়া, 2 নম্বরে আল্লাহর যত পাওনা নষ্ট করছি সুন্দরভাবে আদায় করা, 3 নম্বরে মানুষের হক নষ্ট করছি তার পাওনা আদায় করা, তাইয়ের হক, বইয়ের হক, লাগাবাড়ি জোগার হক, ওই আরো বেড়ার আইনটি জায়গায় গ্রহণ করছি, এই যে পাওনা এগুলোর হক আদায় করে। 4 নম্বরে জবানের দ্বারা, হাতের দ্বারা, আচার ব্যবহারের দ্বারা, কথাবার্তার দ্বারা কাউকে যদি কষ্ট দিয়ে থাকেন তার কাছে মাপ চান। আবার বিষয় বলেন এই চাহিদা সত্য সবাই মানতে রাজি আছে। 5 নম্বরে ভবিষ্যতের জন্য ওয়াদা, আল্লাহ ভুল করছি জীবনে আর করবো না, কারো হক নষ্ট করবো না, আল্লাহ আপনার হুকুম দায় করবো না। এতদিন আমি নামাজ করি নাই, এখন তো নামাজ করবো। আল্লাহ এতদিন আমি রোজা রাখি নাই, এখন তো আমি রোজা রাখবো। বসায় নামাজ রোজা রোজ আদায় করবো। আল্লাহ আমি এইভাবে আমল করবো। ভবিষ্যতের জন্য আপনি ওয়াদায় আবদ্ধ হওয়া, আর গুনাহ করবেন না, গুনাহ আর করবো না। আল্লাহ সুদের গুনাহ, ঘুষের গুনাহ, যত প্রকারের গুনাহ আছে সব কিছু থেকে আমি তওবা করলাম, শর্মিন্দা হইলাম, আর ভবিষ্যতের জন্য আমি ওয়াদা করলাম এমন খাবার আমি করবো না। এটা হইল করা। মিশরের হাতে দিয়ে আমরা তওবা করে দিলাম, রুমালও ধরলাম, তাদেরকে ধরলাম, তওবা করলাম, আবার দিয়েছে গুনার দিকে দিয়েছে, হইল না। 5 নম্বর গুনাহের তওবার শর্ত হইল যত গুনাহ হয়েছে এটার জন্য ভবিষ্যতের জন্য ওয়াদা, এমন গুনাহ আর করবো না। আল্লাহ নামাজ কাজা করছে আর করবো না, এই নামাজ কাটছে এটা আর খাবো না, আল্লাহ এই গুনাহ করছে এটা আর করবো না। সব কিছু থেকে ভবিষ্যতের জন্য ওয়াদা করলাম। এটা হইল 5 নম্বরের শর্ত। 6 নম্বর হইল এতদিন আপনি ইবাদত বন্দেগী থেকে আল্লাহ দিয়েছেন, মসজিদও না, ভালা মন্দ না, ওয়াজও না, জিকিরও না, তাসবিহ তাহলিলও না। তওবার 6 নম্বর শর্ত হইল এখন আপনি নামাজে লাগিয়ে যান, রোজার আমল শুরু করে দেন, তেলাওয়াতের আমল শুরু করে দেন, তাসবিহ করা শুরু করে দেন, যাতে মানুষ বুঝে রাসূলে যা করা করছে মানুষের
দুনিয়া থেকে উঠাইবেন না। আওয়াজ দিয়ে সবাই বলে তফসিরে আলোচনা হলো জটিল ও কঠিন কথা। এইবারে 6 সত্যে তওবা করতে সবাই রাজি আছেন? কবে বুড়া হইলে আমার সঙ্গে বুড়া হাদিসা কোনো আমলও করতে পারে না। ওই আসবান হওয়া ইলা না ওইজন আমার ইয়া আবার ইয়া গুণা করতাম দিতে বুড়া হইয়া ইলাম যদি তওবাটার অবস্থা ভালো হয় আর গুণা ভালো লাগে না। ভবিষ্যতের আশায় কেন বর্তমান তোর করেছে না, আগামীকাল হয়তো তোমার করতে হবে অববাস। অহরহ তওবা, যে যত বেশি তওবা করবে আল্লাহর কাছে মাফ চাইবে, গুনাহগুলো চাইয়া দিবে, গুনার উপরে শর্মিন্দা হইয়া ভবিষ্যতের জন্য ওয়াদা করবার গুনাহ করবো না। আল্লাহ তাআলা তার গুনাহগুলো মাফ করে গুনাহ জায়গায় লিখে দিয়া আল্লাহ তাআলা আল্লাহর ওলি না বানাইয়া দুনিয়া থেকে উঠাইবেন না। কোরআনের জায়গায় জায়গায় তওবার কথা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম, খুব একটা আশা ইয়াকিনী কথা। কোরআনের যে যত জায়গায় আশা সে ইয়াকিনী থাকবে, ইয়াকিনী এই কথা আল্লাহ তাআলা গুনাহগুলো মাফ করে দিবেন। শুধু মাফ করবেন এই না, মরণের পর আল্লাহ তাআলা তার ঠিকানা জান্নাতে বেহেশতে করে দিবেন। আল্লাহ তাআলা আমরা সকলকে যেন খালিসভাবে তওবা করার তৌফিক দেন। আওয়াজ দিয়ে সবাই আমিন বলে, আরো জোরে আমিন বলে। সকলকে ধন্যবাদ দিয়ে আপনাদের কথা বলছি। এভাবে যে কথা বলতে যাবো ভাবছি না, আল্লাহ তাআলা আমাকে তৌফিক দিতেন। কয়েক কথা বলছি, আমি নিজেও মনে এর উপরে আমল করতে পারি। আল্লাহ তাআলা আপনাদেরও যেন এর উপরে আমলের তৌফিক দেন। আওয়াজ দিয়ে সবাই আমিন বলে। এই 3 দিনের বিরাট আয়োজন আল্লাহ তাআলা যেন কবুল ও মঞ্জুর করেন, সবাই আমিন বলে। আমি আমার প্রথম কথা আবার বলছি, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, কারোর জীবনের কোনো আমল যদি কবুল হয়ে যায়, সারাটা দুনিয়া যদি স্বর্ণে ভর্তি হয়ে যায়, তার যে দাম কোন আমল কবুল হইলে তার চেয়ে আরো বেশি দাম। সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, কারোর জীবনের কোনো নামাজ যদি কবুল হয়ে যায়, সারা দুনিয়ার যত দাম তার একটা নামাজের এর চেয়ে আরো বেশি দাম। আজকের প্রথম দিন, বাকি 2 দিন আল্লাহ যেন নেতাদের সঙ্গে এই আয়োজন তার পরিচালনার ব্যবস্থা আল্লাহ যেন কুদরতি নিজাম দ্বারা করে দেন, সবাই আমিন বলে। আমার ভাইদের এই মেহনত করানো হলা যারা দুনিয়ায় ছিলেন, অনেক নাই দুনিয়ায়, আল্লাহ যেন তাদের খবরকে জান্নাতের টুকরা বানায় দেন। আর যারা আছেন বড় মেহনত করেন, আল্লাহ যেন তাদের পুরা বদলাদান করেন, পুরা বদলাদান করেন। সকলকে ধন্যবাদ দিয়ে আজকের মতো আমার কথা এখানে শেষ করলাম। وآخر دعوانا الحمد لله رب العالمين سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين। আমাদের আজকে এসেছিল সূরা তাহরিম, সূরা নূহ আল্লাহ তাআলা বলেন তোমরা মাফ চাও, মাফ চাওয়ার দ্বারা আল্লাহ তাআলা মাল আওলাদ সুখ স্বাচ্ছন্দ্য সবকিছু দেওয়া আল্লাহ তার রাইট থেকে সাহায্য করবে। যে যত বেশি মাফ চাইবে আল্লাহ দেখবেন তার মাল দেয়া, তার আওলাদ দেয়া, মেঘ হইতেছে না মেঘ দেয়া, তার ফসলের ভরপুর দেয়া আল্লাহ তার যদি সুখী বানাইতে দেবে। আল্লাহ যেন সে পূর্ণ সবুর দেন। আমরা সবাই আমিন করি। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রাহিম। أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله لقد جاءت رسل ربنا بالحق ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. আল্লাহ ভুল করছি জীবনে, বাবা আদম আলাইহিস সালাম যে দোয়া করছিলেন আমরা সেই দোয়া করলাম।
আল্লাহ আমাদের মাফ করে দাও। আল্লাহ আপনার কাছে মাফ চাই, আল্লাহ আমাদের মাফ করে দাও। আল্লাহ আমরা জানি মাফ চাই আপনি বড় ভালোবাসেন, আল্লাহ আমাদের মাফ করে দাও। এমনভাবে মাফ করেন আল্লাহ পেনবারের বাহিরে একটা গুণের জন্য চাই। এমনভাবে মাফ করেন আল্লাহ আপনার হুকুমে যদি মরণ এসে যায় তো গুণের জন্য খবর এসে যায়। আল্লাহ মাফ করে আমরা সকলকে আপনার মায়ার বানায় দাও। ও আল্লাহ আপনার মায়ার না বানায় আমাদের দুনিয়া থেকে উঠাইয়েন না। কিয়ামতে আমাদের গুনাহগার বলে ডাক দিয়ে আল্লাহ আমাদের জিন্দাদের গুনাহ মাফ করেন, আল্লাহ আমাদের মুর্দাদের গুনাহ মাফ করেন, আল্লাহ আমাদের আদরের মা বাবার গুনাহ মাফ করেন, মা বাবার খানদানের সকল মুর্দেগানকে মাফ করে দেন। আল্লাহ 3 দিনের আয়োজনে তারা অত্র এলাকার মুর্দাদের খবরকে আল্লাহ জান্নাতের টুকরা বানায় দেন। আল্লাহ যারা বিমার তাদেরকে শেফা দান করেন, যারা মুসিবত দ্বারা উদ্ধার করেন, পরেশান ওয়াজের পরেশানি দূর করে দেন, আল্লাহ অভাবে অভাব দূর করে দেন, আমি নিজের ঋণ থেকে খারাপি বাদ করে দেন। ও তুমি আল্লাহ বলে বই আপনি ধনের দোয়ায় হাত করেন, আপনার ধনের ভান্ডার থেকে আমাদের সাহায্য করেন। আল্লাহ সাহায্যের দোয়া আমাদের জন্য খুলে দেন। আল্লাহ ঘরে বাড়িয়ে সকলে হজরে দেশে বিদেশে আমাদের সকলকে সব জায়গায় হেফাজতে রেখেছে। আল্লাহ আমাদের ইমানের জিন্দেগি আমাদের দান করে, হয়ত আত্মীয়তের জিন্দেগি আমাদের দান করে। আল্লাহ এই আয়োজনে এতদিন যাবৎ চলছে সেই আয়োজন, এই আয়োজনের সঙ্গে যারা জড়িত ছিল আজকে নাই দুনিয়ায় তাদের খবরকে জান্নাতের টুকরা বানায় দেন। আজকে যারা জড়িত আছেন সবার লাইনে সাহায্য করেন। আল্লাহ আপনার লাইনে সাধারণ দিকে তাদের সাহায্য করেন। আল্লাহ সাহায্যের দোয়া আমাদের জন্য খুলে দেন। আল্লাহ আমাদের পক্ষ থেকে লাখ লাখ বন্ধু সালাম আপনার হাদিসের সময় রহমার হাতে পৌঁছায় দেন। নবীর মুখ মুবারক আমাদের উপরে খুশি করে দেন। নবীর জুতা মুবারকের তুহাই আমাদের দোয়া কবুল করে। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম। আমিন বিরহমাতিকা